বলিষ্ঠ ঈমান নিয়ে যখন বের হয়ে যাচ্ছেন, ঠিক ওই মুহূর্তে পেছন দিকে তাকিয়ে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোহার বর্ম গায়ে দিয়ে বের হয়ে আসছেন। আল্লাহু আকবার। আরে যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোহার বর্ম পরে সরাসরি সাহাবা একরামদের সাথে লড়াই করবেন, সেখানে সাহাবা একরামদের ঈমান কেমন হতে পারে? আল্লাহু আকবার। শক্তি বেড়ে গেল, ঈমান বেড়ে গেল, শক্তি বেড়ে গেল। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সামনে বহু কাফের সৈন্য, আর এরা তো মুসলমান তো গুটি কয়েক মানুষ। কি করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বালু নিলেন, এক মুষ্টি বালু। কয় মুষ্টি বালু? মাত্র এক মুষ্টি বালু। কি মুজিজা দেখেন আল্লাহ তাআলা এখানে কিভাবে সাহায্য করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এক মুষ্টি বালু নিয়ে আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিলেন। বালুটা ওই মুশরিকদের দিকে যখন ছেড়ে দিলেন, সাথে সাথে ওই মুশরিকদের যত সৈন্য সামন্ত ছিল চোখে, মুখে, নাকে, কানের ভিতরে ঢুকে গেল। আল্লাহু আকবার। চোখে, কানে, নাকের ভিতরে সব ঢুকে গেল। চোখ কসলাইতে থাকে, চোখ থেকে বালু বের করতে পারে না। ওরা সামনের দিকে আগানো বাদ দিয়ে পেছন দিকে দৌড়াতে শুরু করলো। সুবহানাল্লাহ বান্দি। পেছন দিকে শুরু করলো দৌড়াতে। এই সিরাতের ভিতরে আসছে আর রাহিকুল মাকতুমের ভিতরে। আবার আমাদের আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারের সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বই কারোর কাছে আছে? এটা সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, আলহামদুলিল্লাহ। এই বইয়ে দেখবেন এই ঘটনাটা আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি বালু যখন মারলেন, কাফেরদের সবার কি হলো, চোখে, মুখে, নাকে, কানে সব ঢোকা শুরু করে দিল। ওটা মুছতে মুছতে সামনের দিকে নয়, এবার পেছন দিকে যাওয়া শুরু করলো। দৌড়াতে থাকলো। আর এদিকে সাহাবা একরামরা তাদেরকে মারতে থাকলেন। সামনে থেকে দেখছেন সাহাবা একরামরা যে চটক করে চাবুকের আঘাত পড়ছে, অদৃশ্য অবস্থায় চাবুকের আঘাত পড়ছে মুশরিকদের গায়ে, আর মাটিতে লুটিয়ে পড়ছে। আল্লাহু আকবার। সাহাবা একরামরা তরবারি উঁচু করছে, মারার আগে ওই কাফেরদের দেহ থেকে মুন্ড আলাদা হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কারা করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যখন জিহাদ শেষ হয়ে গেল, যখন লড়াই শেষ হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফেরেশতারা সাদা পাগড়ি পরিহিত অবস্থায় আসছিল। আল্লাহু আকবার। সাদা পাগড়ি পরিহিত অবস্থায় যারা ছিল, এরা ছিল কারা? ফেরেশতারা মানুষের রূপ ধারণ করে আসছিল। আর জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম হলুদ রঙের পাগড়ি পরেছিল। তারা সবাই মুসলমানদের সাথে লড়াই করে, মুসলমানদের সাহায্য করে। সুবহানাল্লাহ বলি। এভাবে করে বদর যুদ্ধে আমাদের মুসলমানদের বিজয় হয়। তাহলে এখানে অল্প সংখ্যক মানুষ, সওয়ারি অল্প, অস্ত্র শস্ত্র অল্প মুসলমানদের, আর তার তুলনায় 3 গুণ বেশি তাদের, 4 গুণ প্রায় বেশি তাদের। এরপরেও মুসলমানরা পরোয়া না করে আল্লাহর নাম নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। বিজয় দিয়েছিলেন কে? সে আল্লাহ আজ পর্যন্ত আছে না নাই? সে আল্লাহ আছে না নাই? আমরা সেই আল্লাহর বলে বলিয়ান হয়ে আমরা তোমাদেরকে বলতে চাই একটাই কথা, একটাই মেসেজ দিতে চাই। আমরা কোনো সংখ্যা, কত সংখ্যা তোমার এটা দেখি না, কত অস্ত্র শস্ত্র এটা আমরা দেখি না, আমরা মুসলমানেরা কত বড় তোমাদের ভূখণ্ড এটা আমরা দেখি না। আমরা মুসলমানদের একটা অস্ত্র আছে, তার নাম ঈমান। এই ঈমান নিয়ে আমরা যখন ঝাঁপিয়ে পড়ব, আমাদের বিশ্বাস আছে আল্লাহ আমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের সার্বভৌমত্বের উপরে যদি আঘাত আনো, মুসলমানদের উপরে যদি আঘাত আনতে চাও, বাংলাদেশের উপরে যদি আঘাত আনতে চাও, তোমাদের এক চুল পরিমাণও ছাড় আমরা দেব না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন সূরা আল ইমরান 139 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নিরাশ হয়ো না, তোমরা দুঃখ করো না, চিন্তিত হয় না। তোমরা নিরাশ হয়ো না, দুঃখ করো না, চিন্তিত হয়ো না। যদি তোমরা মুমিন হও তাহলে তোমরাই হবে বিজয়ী। সুবহানাল্লাহ বলবেন না? যদি তোমরা মুমিন হও তোমরাই হবে বিজয়ী। কে বলেছেন?